কোচের সাথে দ্বন্দ্বে জড়িয়ে খেলা হয়নি এএফসি নারী এশিয়ান কাপ বাছাই। তারপরও টুর্নামেন্টে দলের সাফল্যে উচ্ছ্বসিত তারকা নারী ফুটবলার সানজিদা আক্তার। যদিও জাতীয় দলে খেলতে না পারার আক্ষেপ নেই তার, আপাতত স্বপ্ন দেখছেন কোচ হওয়ার। আর তাই তো বি লাইসেন্সের প্রশিক্ষণ নিচ্ছেন দেশের ফুটবলের এই গ্ল্যামার গার্ল। বাফুফের ভবনের তৃতীয় তলায় চলছে কোচদের প্রশিক্ষণ। তবে হঠাৎ চোখ আটকে গেল চুপচাপ বসে থাকা একটি মেয়ের দিকে। তিনি আর কেউ নন, জাতীয় দলের ফুটবলার সানজিদা আক্তার। জাতীয় দলের নিয়মিত মুখ তিনি, এখন খেলছেন ভুটান লিগে। তবে এবার নতুন পরিচয়ে নিজেকে গড়তে চান সানজিদা। অভিজ্ঞ এই ফুটবলারের স্বপ্ন কোচিং পেশায় যুক্ত হওয়ার। সেই স্বপ্ন পূরণে শুরু করেছেন বি লাইসেন্স প্রশিক্ষণ। এর আগেও গ্রাসরুট ও বি লাইসেন্স প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন সানজিদা। দীর্ঘদিনের অভিজ্ঞতা এবার মাঠের বাইরেও কাজে লাগাতে চান তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি ফুটবলের সাথে কাজ করব, থাকবো সবসময়, এর জন্যই আমি কোচিং লাইসেন্স করতেছি। তো একটা সময় যায় তো দেখা যাবে যে আমি আর প্লেয়ার থাকবো না। আমি অবশ্যই আমি যদি কোচিং লাইসেন্স থাকে, আমি যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার, তো হিসেবে আমি কাজ করতে পারবো। আর আমার তো এক্সপিরিয়েন্স এমনিতেও আছে, তো ওটা আমার কাজে লাগবে। তো আমি তো ভুটানে ছিলাম, তো ওখানে আমি যেহেতু সি লাইসেন্স করছি, এখন বি লাইসেন্স করার সুযোগ আছে। আমি সিতে যেহেতু পাস করছি। কোচ পিটার বাটলারের সাথে দ্বন্দ্বে জড়ানো 18 ফুটবলারের মধ্যে একজন সানজিদা। তাই জায়গা হয়নি এশিয়া কাপের বাছাই পর্বে। দলে না থাকলেও কোনো আফসোস নেই, বরং সতীর্থদের শুভকামনা জানিয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার। সাউথ এশিয়াতে ভালো কিছু করছি, তো আমাদের স্বপ্ন ছিল যে এশিয়াতে ভালো কিছু করা। তো অলরেডি ওরা করে ফেলছে। আমরা অনেক শুনে এটা অনেক খুশি হয়েছি, অনেক ভালো লাগছে। সেটা ভালো লাগতো, কিন্তু সবসময় তো মানুষ সবটা পায় না, সব কিছু পায় না। কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়া লাগে, মেনে নেওয়া লাগে। কোর্স শেষ করে আবারও ভুটান লিগে খেলতে যাবেন সানজিদা। সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।